আমার মনে হয়েছিল যে ওয়াকফ বোর্ড মানে বা ওয়াকফ বিল কি সেটা সবার জানা দরকার, কারণ যে কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না, কারণ মানে অবস্থা একদম খারাপ, মানে তোমাকে বাড়িতে আনতে হবে ভ্যানে করে। তো হ্যালো বন্ধুরা, আমি বিভাস সরকার, আর অনেক দিন পর এইভাবে একটা ঘরের ভিতর থেকে ভিডিও শ্যুট করেছি। যেহেতু বাইরে প্রচুর তাপমাত্রা, এই 2-3 দিন যে পরিমাণে গরম পড়েছে, বাইরে বার হওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আর এখন বাইরে গিয়ে কোথাও ভিডিও করা তো মানে অনেক দূরের কথা, বাইরে মানে ঘরের থেকে যখনই বাইরে বার হচ্ছি একটা বলতে পারো যে আগুনের ফল কাজেটা। আর অনেকেই অপেক্ষা করে আসে যে আমার নতুন নতুন ভিডিও দেখবে, কিন্তু আমি মানে এই গরমের জন্য আমি বাইরে কোথাও যেতে পারছি না। আর এখান থেকে মোটামুটি মানে গতকাল আমার পরীক্ষা শেষ হলো, মানে ফাইনাল পরীক্ষা শেষ হলো। আর সেই জন্য একটু চাপের মধ্যে ছিলাম, আর সেই জন্য তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপর দিতে পারছি না। যদিও জানি যে এটা কিন্তু একটা ভ্লগ চ্যানেল, কিন্তু কি রোদ বাইরে, মানে বলতে পারো প্রায় 40 ডিগ্রির কাছাকাছি রোদ। মানে এখন যদি এই পরিস্থিতিতে যদি বাইরে বার হওয়া হয়, মানে অবস্থা একদম খারাপ, মানে তোমাকে বাড়িতে আনতে হবে ভ্যানে করে। আর একবার দেখো চারিদিকে মানে একটা ঝলসানো রোদ একদম। আর আমার মনে হয় না যে এই পরিস্থিতিতে বাইরে বের হয়ে কোথাও গিয়ে ভিডিও করা। তো ভাবলাম যে তোমাদেরকে বাড়িতে থেকে একটা মেসেজ দেই, মানে একটা ভিডিও করি। আর হ্যাঁ, একটা কথা, যে রিসেন্টলি আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে ওয়াকফ বোর্ড মানে ওয়াকফ বিল কাকে বলে। তো সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে এটা একটা মানে যেহেতু ভ্লগ চ্যানেল, যে আমি ভ্লগ চ্যানেলে আমি কেন এইসব ছাড়ছি। তো আমার মনে হয়েছিল যে ওয়াকফ বোর্ড মানে বা ওয়াকফ বিল কি সেটা সবার জানা দরকার, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা, মানে ওয়াকফ বিল নিয়ে কয়েকদিন আগে যে আন্দোলন হলো, তো ভাবলাম যে সবাইকে সেটা জানাই যে অ্যাকচুয়ালি ওয়াকফ বিলটা কী। আর সেই জন্যই কিন্তু আমি ওই ভিডিওটা করেছিলাম, যে সবাই জানানোর জন্য। আমি ব্যক্তিগতভাবে কোনো পার্টিকে আমি টার্গেট করিনি বা কোনো পার্টির বিরুদ্ধে কোনো কথা বলিনি, জাস্ট আমি বলেছিলাম যে ওয়াকফ বিল কী সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। আর সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে আমার বিরুদ্ধে, তবে আমি কোনো কান দেইনি। যে কে কী বললো তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি জানি যে তোমরা আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসবে, আমার ভিডিও দেখো। আর যাই হোক, অনেক দিন পর এরকম একটা, আর বাড়ির পাশে দেখতেই পাচ্ছ যে এটা মানে বলতে পারো এটা একটা ডেলি ভ্লগ মতো একটা করলাম ভিডিও, যে ছাড়ার জন্য তোমাদের সাথে পরিচয় হয় না আমার অনেক দিন ধরে, তো সেই জন্য ভাবলাম যে ছাড়ি। আর সাংঘাতিক রোদ, মানে বলতে পারো যে ছাদের উপরে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। তো বেশি না দাঁড়িয়ে এখন আমি যাবো ঘরের মধ্যে। মানে বলতে পারো 40 থেকে 45 না, মানে 40-41 এরকম হবে। তো দাঁড়ানো মুশকিল হয়ে ছাদের উপর। যাই হোক, এবার থেকে আমি আর তোমাদেরকে নিরাশ করবো না। সত্যি আমি প্রমিস করছি যে ভালো ভালো আমি ভিডিও উপরে দেবো, মানে নতুন নতুন জায়গায় আমি যাবো, যেহেতু এক্সাম শেষ আর মাথায় অনেকটা চাপ কমে গেল। তো সেই জন্য এবার থেকে নতুন নতুন জায়গায় যাব আর ভিডিও দেবো। খুব তাড়াতাড়ি তোমরা আমার ভিডিও দেখতে পাবে নতুন নতুন জায়গা নিয়ে, মানে নতুন নতুন জায়গায় যাব, যেহেতু এটা ভ্লগ চ্যানেল। আর হ্যাঁ, এই চ্যানেলে কিন্তু আমি মোটামুটি আমি সব কিছু দেবো, মানে যখন যেটা আমার মনে হবে যে এটা দেওয়া দরকার। যে শুধুমাত্র যে ভ্লগিং চ্যানেল বলে যে শুধু ভ্লগই ছাড়বো এমন কোনো কথা নেই। যখন টুকটাক এটা সেটা মানে ওটা যেটা পারবো এটা ছাড়বো, মানে সেটা ছাড়বো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি বলতে এসেছিলাম যে আমার নতুন ভিডিও আসছে, সেই জন্যই ভিডিওটা করা। তো তখন চোখ রেখো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণ ভীষণ দরকার। তো চলো বন্ধুরা, টাটা।